কথায় আছে, প্রকৃত শক্তিশালী মানুষ সেই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের ভিডিওতে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই মিস্ট্রি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, কাজটি করা আমার পক্ষে সহজ নাকি কঠিন? দেখুন, দৈনন্দিন জীবনে আমরা নানা রকম কাজ করে থাকি। তার মধ্যে কোনটা সহজ আর কোনটা কঠিন সেটা আমাদেরকে গেস করতে হবে। নিজেকে বলতে হবে যে কোন কাজটা আমার জন্য কঠিন, কেন কঠিন, কোনটা সহজ, কেন সহজ। তাহলেই দেখবেন আমাদের ব্রেইন একটা জাদুর মতো থমকে যাবে যে হ্যাঁ, আসলেই তো কেন কাজটা কঠিন আমার পক্ষে করা অথবা সহজ, সেটা সে নিজেই অনুভব করবে। নাম্বার 2, এই কাজটি করা আমার জন্য কতটা দরকার বা প্রয়োজন। আমরা অনেক রকম কাজ করি, কিন্তু কোন কাজটি আমার জন্য প্রকৃত পক্ষে দরকার বা প্রয়োজন সেটা নিজেকে বলতে হবে। এই কাজটা কি করা আসলেই দরকার নাকি অহেতুক করছি? যখন ব্রেনকে এই প্রশ্ন করবেন তখন সে ভাবতে থাকবে এবং অদরকারি কাজ হলে সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে। ফর এক্সাম্পল, কেউ একজন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এখন আমার মনে হচ্ছে আমি তাকে একটা থাপ্পড় মারব। তখন মনে মনে বললাম যে আচ্ছা, এটা করা কি আমার প্রয়োজন বা দরকার? নাম্বার 3, আমার বিবেক প্রদত্ত স্বীকৃত কিনা। আমাদের সবার মাঝেই একটি শুদ্ধাচার সত্তা বা বিবেক বাস করে। সে আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য সবসময় পরামর্শ দিয়ে থাকে। কিন্তু তারপরেও যখন আমরা খারাপ বা মন্দ কাজ করে ফেলি তখন সে খুব আনস্টেডি হয়ে যায় বা অশান্তি বোধ করে, যার দরুন আমাদের মনে হতাশা, ডিপ্রেশন, আফসোস ইত্যাদি অনুভব করি। বিবেক কখনোই খারাপ কাজের কথা বলবে না। নাম্বার 4, এই কাজটি করার জন্য কি কেউ কোনোদিন আমাকে উৎসাহ করেছে বা পরামর্শ দিয়েছে? দেখুন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদেরকে আমাদের গুরুজনেরা নানা রকম অ্যাডভাইস দিয়ে থাকে। তো আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা করার জন্য কোনোদিন এরকম উৎসাহ দিয়েছিল বা অ্যাডভাইস দিয়েছিল? সেইটা বিবেচনা করতে হবে যে হ্যাঁ হ্যাঁ এই কাজটি করার জন্য আমাকে আমার গুরুজন বলেছিল। নাম্বার 5, কি কতটা লাভবান বা উন্নতি করতে পেরেছে এই কাজের দ্বারা। আমি যেই কাজটা করতে যাচ্ছি তার আগে যারা যারা এটা করেছে তারা কতটুকু লাভবান বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টাকে আমরা বিবেচনা করব। যখন দেখা যাবে যে না, লাভবান তো হয়নি বরং উন্নতি না অবনতি হয়েছে, তখন ব্রেন নিজে থেকেই সেটা থেকে দূরে থাকতে চাইবে। ফর এক্সাম্পল, একটা গাছের নিচে দুটো আম পড়ে আছে, তো সেই আম যেই কুড়াতে গিয়েছে তাকেই ভূতে ধরেছে, তার মানে হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি আমি সেই গাছের আম কুড়াতে যাব? না। নাম্বার 6, ধর্মীয় দিক থেকে ভালো নাকি মন্দ। আমি যেই কাজটি করছি বা সিদ্ধান্ত নিচ্ছি সেটা ধর্মীয় দিক থেকে স্বীকৃত কিনা বা ভালো বা মন্দ কিনা, আপনি যেই ধর্মেরই হন না কেন। নাম্বার 7, পানি পান করুন। আমাদের ব্রেন যখন অনেক উদ্বিগ্ন হয়ে যায়, অনেক মরিয়া হয়ে যায়, পাগল হয়ে যায়, কিছু করার জন্য কোনো ওয়ে পায় না, তখন যদি আমরা পানি পান করি তাহলে এটা জাদুর মতো কাজ করে। ব্রেনটা একদম শান্ত, কুল ডাউন হয়ে যায় আর সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ওই রকম মন মানসিকতা তৈরি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টিপসগুলো সহজ সরল হলেও এর প্রভাব কিন্তু খুব তীক্ষ্ণ। আমরা রাগের মাথায় অনেক কিছু করে ফেলি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, বিভিন্ন কাজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তো এই টিপসগুলো মানলে অবশ্যই আমরা নিয়ন্ত্রণ আনতে পারব। তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে।
যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন মিস্ট্রি চ্যানেলে। থ্যাংকস ফর ওয়াচিং।